তোমাদের যে কন্ডিশন, তোমাদের ঘরে ভাঙড় লেগে শিখতে হবে। শেখো গিয়ে ভাঙড় লেগে গেছে, ওদের স্পিড আলাদা। বড় বড় ডায়লগ, বড় বড় বুগলি মেরে তোমাদের সব আওয়াজ কি কমে গিয়ে মানে ভয় টয় খেয়ে গেছে তো, একদম বেরোও নি। চুরি পরে বসে থাকবে, শাড়ি পরে, একটা করে শাড়ি, সাদা শাড়ি আর চুরি, হাতে গুলি, কানের দুল, নাকের দুল, কপালে তেয়রা, গলায় হার লাগিয়ে তো শুয়ে পড়বে ঘরে। সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর। হয়নি হয়নি, দূর বাবা হয়নি। ওই জন্য আমি লাস্ট রাতে দাওয়াত দিতে চাই না, অনেক রকম সমস্যা। এই জন্য লাস্ট রাতে দাওয়াত আমি দিতে চাইনি বাবা, যা হবে চল, গরমে গরমে করে চল যাই চল। আর দিয়েও কমিটির ছেলেগুলো আমাকে মরার সময় এমন একটা সময় দিয়েছে, এই সময়টা মরার সময় দিয়েছে, মরাগুলোকে জ্যান্ত করতে, মরাগুলোকে জ্যান্ত করতে দিয়েছে, সব মরার সময় দিয়েছে। সমস্যা আগেকার এখানকার লোকগুলো স্পিরিট ছিল, একটা স্পিরিট, একটা জজবা ছিল, একটা ক্ষমতাই ছিল আলাদা, পাওয়ারই ছিল আলাদা। পাওয়ার আলাদা ছিল বলি তো দাদা হুজুর কে বলা ক্যানিং হুজুরের নাম রাখলেন, এটা হলো আমার মুস্তান। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলবে না? কে নাম রেখেছে? দাদা হুজুর। কি নাম রেখেছে? মুস্তান। খুব বেশি করে বোম মানতো, তাই তো বলছে। হ্যাঁ বোম মানতো, হ্যাঁ বলছে। হ্যাঁ, ওই আবেগেই তো সর্বনাশটা হচ্ছে, আবেগে যা কাজ করছে ওটাই সর্বনাশ হচ্ছে, বিবেকে কাজ করতে হবে। কুল যখন তাকবীর, নারে তাকবীর, আরো জোরে সরে নারে তাকবীর, নারে তাকবীর। আই লাভ, আওয়াজ বেরোবে কি করে? বেরোবে, অভ্যাস থাকলে বেরোবে, অভ্যাস তো নেই। সারা জীবন কলেমা পড়লুনি, বাপ মরার সময় মাথা করে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ো পড়ো, আব্বা পড়ো না, আব্বা পড়ো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ওর মুখ দিয়ে বেরোবে? কথা বলে, ওর মুখ দিয়ে কি বেরোবে? ওর মুখ দিয়ে বেরোবে। ওর যদি অভ্যাস থাকতো ওর মাথায় ঘুরে বলতে হতো, মাথায় ঘুরায় বসে ও এমনি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? আরো জোরে বলবে না? একটা ব্যানারও তো মারে, সব হলো একটা আইলা মুহাম্মাদের ব্যানার মারতে পারলে না? হ্যাঁ বলো না হুজুর, দিলে মহব্বত করি, নামাজ পড়তে মহব্বত করি, পরিষ্কার তাহলে মনে মনে মিললে তো হয়ে যেত। আমি দেখেছি কেটে মারা আছে, আমি দেখেছি বলেই বলছি, ওখানে মারা আছে, সামনে মারা আছে। এবার সবাই মিলে জোরে সোরে আই লাভ, জোরে বল, জোরে বল, জোরে বল, কলজা খুলে, দিল খুলে, মন খুলে জোরে সোরে বল। নবীর নাম নিতে অসুবিধা হচ্ছে নাকি? এর মনে অসুবিধা হচ্ছে? নবীর নাম তো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, দুনিয়া নেতার জন্য মারামারি করছো, পেট্রোল নিয়ে লাফালাফি করছো, গুদোগুদি করছো, হুড়োহুড়ি করছো, রোদে গিয়ে হাঁ করে বসে আছো, বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস রোদে হাঁ করে বসে আছো, দুনিয়ার নেতায় আসবে, হ্যাঁ দুটো খাবার জন্য সারাদিন তার পিছনে ঘুরছো, হ্যাঁ একটা ঘর পাওয়ার জন্য সারা জীবন তার গোলামতি করছো, চাকরিগিরি করছো। আর যার জন্য জান্নাতটা পাবি, যার জন্য জান্নাত, তার নাম নিতে এত অসুবিধা কেন? আরে বলতে বলতে যদি গলাটা ফেটে যায়, মরে যাবি কিয়ামতের ময়দানে। আল্লাহ কি বলে? আল্লাহ কিচ্ছু করতে পারিনি, তোমার হাবিবের নাম নিতে গিয়ে গলা ফেটে গেছে, রক্ত বেরিয়ে মারা গেছি। আল্লাহ চাইলে এই হাবিবের নামটাই তোমার আমার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবে। জোরে সোরে নারে তাকবীর। I love, I love, I love, I love, I love, I love. নারে তাকবীর। আওয়াজ বেড়েছে না কমেছে? কথা বলে না। হ্যাঁ, আচ্ছা ওরা কি কথা শুনবে না?
আমি জানি লেজ মেখে গেলে ওই লেজে যতই তেল দাও ও লেজ সিধা হবে। আর চায়ের দোকানে বলো ভাই চায়ের দোকান বন্ধ করে দাও, আল্লাহ এত দিল তো তারপরে কলজে ভরে নেই। আল্লাহ পাকে এত দিল তো, তোমার চায়ের দোকানে চা খাচ্ছে এখন বসে আড্ডা মারছে, হ্যাঁ আল্লাহ এত দিল হয়নি, কলজে ভরে না তো। বেশি চালাকি করুনি, রাস্তায় বেরোবে ডাক্তার খেয়ে ফেলবে না, সব বলে দিল বন্ধ করে দাও, নাই চা দাও আর দোকান থেকে সব তাড়াও। ঠিক বলছেন ভুল বলছি কথা বলে কেন? তেল মাখানো কারো বাবা আমার গায়ে চলবে না, পরিষ্কার খোলা বলছি। তেল মাখানো কারো গায়ে চলবে না, পরিষ্কার খুলে বলছি। ফুরফুয়াতে হুজুর এসছে, শুধু একটা কমিটিকেই তেল মাখাচ্ছে, কমিটিকেই তেল মাখাচ্ছে। এই বুঝছি না, বুঝিনি, বুঝতে পারছিস? হ্যাঁ, যে বক্তা উঠছে শুধু কমিটিকেই তেল মাখাচ্ছে, কমিটিকেই তেল মাখাচ্ছে, যাতে সামনে বছর দাওয়াত করে। আর ইশাক সাদিকে মাই করে নিয়ত করে উঠে 5 বছর আমার নামটা নেয় ওরা। পরিষ্কার করে বলছি, ভালো লাগে আসবে, না লাগে জোরে বলো, জোরে বলো, আসবি না আসবি। আমার 4টে থাক, ভালো থাক, 4টেই 4000-এর কাজ করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এত বড় একটা মাহফিল পরীক্ষা করে এখানে কমিটির ছেলে কটা আছে হাত তুলুন তো ভাই দেখি। বলছে আমার এই মজলিসটা এই কমিটির ছেলে কটা আছে হাত তুলুন তো দেখি। একটাও নেই, আমি নেবে পালাবো। এই কমিটি আছে না? এই কমিটি, এই একটা কমিটি, মোট কমিটি 35টা কমিটির ছেলে একটা আমার কপালে জুটেছে। আমার তো মনে হয় তোমার বুকে বুকে জড়িয়ে ঘন্টাখানে কাঁদি। আর মনে হচ্ছে বুকে বুকে জড়িয়ে ঘন্টাখানে কাঁদি বসে বসে, যা আমার কপালে একটা জড়িয়েছে। সবাই চলে গেল, তুমি এত বোকা লোক, তুমি কেন বসে আছো? ঘর শুয়ে পড়ে গিয়ে যাও, তুমি তো খুব বোকা লোক দেখছি। আর একবার ছেড়ে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, আরো জোরে সরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আগে মজলিস ঠিক হোক, পরে জলসা হবে। মেরে ব্যান্ডেল করে ফেলছে, হুজুর এসে তেল মাখাচ্ছে। রাখো বাবা, আর তোমরা এই ডান্ডা মান্ডা কেন খেটিয়েছো? তুমি জানো কেন খেটিয়েছো সবগুলো? তোমরা থাকলে তো আমার অসুবিধা হয়ে যাবে না। আমি খুব বুঝে শুনে জলসা করছি এখন। আপনি জানেন কত জুলুমে আছে, জানেন না কত অত্যাচার। শরতে গা ভাসালে মজা লাগে, আর শরতের যদি বিপক্ষে চলে তখনই কষ্ট হয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ বললে খুব ভালো ছিল, হ্যাঁ হ্যাঁ বললে খুব ভালো ছিল। আর যেই ভুলটা ধরবে এবারে বেশি বোঝে। কথা ঠিক বোঝেন, ভুল বলছি? আজকে যে মাহফিলটা, গ্রামটার নাম পূর্ব শিবনগরের ছেলেরা, যুবকেরা, আমার কমিটি ভাইয়েরা যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই বসে আছে। আজকে দিনে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটালের বিছানায় শুয়ে আছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলে। আজকে যে মাহফিলটা যে প্রতি বছরই হয়, এই তারিখেই হয় নাকি? এই তারিখে, হ্যাঁ এই তারিখেই হয়। আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা কার? রাসূলুল্লাহ। জোরে বলেন কার?
আল্লাহ আজকে আপনাকে আমাকে এই তালদি বয়সী পূর্ব শিবনগরে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াত মে মওত আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। চিৎকার দিও আমিন, আল্লাহুম্মা আমিন। মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না? যারা চুপ করে বসে আছে ওরা ভাবছে না গেলেই ভালো হলো, তাই তো বড় চালাক আছে। যাবার ইচ্ছা আছে না? প্রত্যেকটা মানুষেরই আছে। যারা ইমানদার মুমিনে কামেল হবে তাদের, বেদিনদের কথা বাদ দিয়ে। আবার অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ কি করে যাব? মাথায় রাখতে হবে টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে আমার রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে হবে না? গ্রামে এলাকায় আশপাশে এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? কথা বলে আছে। দেখবেন কপালে কাবা শরীফ জোটে, কপালে কাবা শরীফ জোটে নেই। আবার দেখবেন ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়। আল্লাহর কাবা রাসূলুল্লাহর দরবারে গিয়ে দাঁড়িয়ে যায়। জোরে হবে না? তাই ইসহাক সিদ্দিকী বলে যাবার দরকার নেই, মন স্থির করে বসে পাবে শোনা। যাবার দরকার নেই, এটা তৈরি করবে। শিবনগর গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা আমার রাসূলুল্লাহ আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। আরো জোরে হবে না? যাবার দরকার বেশি বোঝো, বেশি বোঝো, ফুরফুরায় যাবার দরকার বেশি বোঝো। আমার দাদাকে আমি বুঝতে পারলেন, আপনি বুঝে গেলেন। আমার ভাইকে আমি বুঝতে পারলেন, আপনি বুঝে গেলেন। যাবার দরকার নেই। পূর্ব শিবনগরে ছিঁড়া কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে দেখবে দাদা হুজুর কেবলা আপনার কাছে হাজির হয়ে যাবে। জোরে হবে না? জানবে মোহাম্মদ নামটা হলোই জানবে সম্মান। যার মধ্যে মোহাম্মদ আছে তার মধ্যে সম্মান আছে, আর যার মধ্যে রাসূলুল্লাহ নেই তার মধ্যে সম্মান নেই। আখের রস থেকে রসটা বার করলে কি পড়ে থাকে? ছিবড়ে। ছিবড়ের কোনো দাম আছে? দাম নেই, দাম রস। মাথায় রেখে দিও, বেদিন কাফের ইহুদি বেঈমানদের মুখে দাঁড়ি থাকলে ওটা হয় পশম। ওটা হয় জোরে বলো পশম। পশম লোম চুল হয়। আর মুমিনদের মুখে দাঁড়ি থাকলে ওটা হয় সুন্নাতে রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? কি রে সাপ হেলে হোক আর দামড়া হোক, সবাই কথা বললে হবে না। কত কি রাসূলুল্লাহ কথা হচ্ছে, সাপও আসতে পারে, ব্যাঙও আসতে পারে, বিড়ালও আসতে পারে। ঠিক না ভুল কথা বলে? মারলে অনেক কিছু, না মারলে কিছু নয়। হ্যাঁ, গুহায় রাসূলুল্লাহ আবু বকর আছে, সেখানে সাপ হাজির ছিল না। কথা বলে অনেক ব্যাপার আছে। জানবে আমার নবীর নামটাই হলো জানবে সম্মান। তাই কাবাটা দিয়ে বলে যুবকেরা
কাবা ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম, সব থেকে তারিখা ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে চিন্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জমা করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম, সব থেকে নিকৃষ্ট ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবার সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? কাবা সম্মান পেয়েছে কার জন্য? আমার নবীর কাছে যাও। এই ছেলেগুলো যুবকগুলোকে বলছি, আমার বাপ চাচাগুলোকে বলছি, বলার অধিকার